এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় শুনে এজলাস থেকে নামার পর আদালত চত্বরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন আসামি মোহাম্মদ কলিমুদ্দিন ওরফে কালু। তিনি মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। জ্ঞান হারানোর পর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ২৩ আগস্ট রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে ১.৫ টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও ২ টন এসি ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৬ ধারা অনুযায়ী আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত, যা ভুক্তভোগী প্রতিবন্ধী নারী ক্ষতিপূরণ হিসেবে পাবেন। মামলার নথিসূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপরই তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মূলত এমন রায় শোনার পরপরই তিনি আদালত চত্বরেই জ্ঞান হারিয়ে ফেলেন। সে ওই গ্রামের একটা প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ওই প্রতিবন্ধীর পরিবার মামলা করে। মামলা করলে পরে পুলিশ এটা ডাক্তারি পরীক্ষা, ডিএনএ পরীক্ষা হয়। ডিএনএ পরীক্ষাতে আসামির যে ধর্ষণ সেটা প্রমাণ হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মামলা চলাকালীন সময়তে আসামি এতটাই প্রভাবশালী যে সাক্ষীদেরকে প্রতিটি পদে পদে বাধাগ্রস্ত করে। এমনকি সরকারি সাক্ষী আদালতে প্রডিউসের ক্ষেত্রেও বাধাগ্রস্ত করে এবং বারংবার রিকল দিয়ে মামলার যে বিচারিক কার্যক্রমকে প্রলম্বিত করে। আর রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সিকিউরিটি চেয়ে আদালতে আবেদন করলে আদালত পুলিশ সুপারকে নির্দেশ দেয় সাক্ষীদের নিরাপত্তা বিধানের জন্য। আসামি পক্ষ বাদীকে সর্বশেষ কয়েক লক্ষ টাকা দিয়ে মামলাটি আপোস করতে চেয়েছিল এবং আপোস করেও ছিল। কিন্তু আজকের এই আদেশ যে জিনিসটাকে প্রমাণ করলো যে আসামি যত প্রভাবশালী হোক, যত বড় নেতাই হোক, আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং সেইটাই আজকে এই সাজার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে।